যারা যারা সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবার দুর্দান্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধুরা, অবশেষে 153 পদে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে এসএসসি পাস করলে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এই দুর্দান্ত সার্কুলারে কিন্তু গুরুত্বপূর্ণ পদ রয়েছে ফায়ার ফাইটার। তো বুঝতে পেরেছেন আজকের এই আপডেট ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ মিস করবেন না, সকলেই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। তো প্রিয় বন্ধুরা, এই সার্কুলারে কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো নিচে দিকে দেখতে পাচ্ছেন পদের নাম উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সহকারী ফায়ার ব্রিগেড ইন্সপেক্টর নামে 3 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যাদের বয়স সর্বোচ্চ 30 বছর তারা কিন্তু এই সার্কুলার আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা দেওয়া করা হবে, বিজ্ঞানের স্নাতক ডিগ্রি থাকতে হবে, সংশ্লিষ্ট বিষয় প্রশিক্ষণের সব ফায়ার সার্ভিস বা সিভিল ডিফেন্স এবং সেফটি মেজার্স কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত শারীরিক যোগ্যতা সম্পূর্ণ হতে হবে। পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতার প্রয়োজন পড়বে 5 ফুট 5 ইঞ্চি। এখানে দেখতে পাচ্ছেন বুকের মাপ স্বাভাবিক অবস্থা কমপক্ষে 30 ইঞ্চি হতে হবে, প্রসারণ অবস্থা কমপক্ষে 32 ইঞ্চি হতে হবে, 400 মিটার দৌড়াতে হবে 80 সেকেন্ডের ভিতরে। এবার দেখতে পাচ্ছেন মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা প্রয়োজন পাবে 5 ফুট 30 ইঞ্চি, স্বাভাবিক অবস্থায় কমপক্ষে দেখতে পাচ্ছেন বুকের মাপ 28 ইঞ্চি হতে হবে, প্রসারণ অবস্থায় 30 ইঞ্চি হতে হবে, 100 সেকেন্ডের ভিতরে 400 মিটার দৌড়ের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর ক্ষেত্রে অন্যান্য শারীরিক ও ডাক্তারিক যোগ্যতা দেওয়া রয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন আবেদনকারীকে অবশ্যই সাঁতার জানতে হবে, চোখের দৃষ্টি 6/6 হতে হবে। এছাড়াও অন্যান্য বিষয়গুলো এখানে দেওয়া আছে, আপনারা ভিডিওটা পজ করে দেখে নেবেন। প্রিয় বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন যে পদটি ফায়ার ফাইটার, এই পদটি খুবই গুরুত্বপূর্ণ একটি পদ। এখানে দেখতে পাচ্ছেন 50 জন লোক নেওয়া হবে এই পদটির জন্য। বেতন স্কেল 8,800 টাকা থেকে 21,310 টাকা পর্যন্ত। যাদের বয়স সর্বোচ্চ 30 বছর তারা কিন্তু এই ফায়ার ফাইটার পদটিতে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার কথা বলা রয়েছে, কমপক্ষে এসএসসি বা সমমানে পাস করতে হবে, কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে। পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা প্রয়োজন পড়বে 5 ফুট 5 ইঞ্চি। এখানে দেখতে পাচ্ছেন বুকের মাপ স্বাভাবিক অবস্থায় কমপক্ষে 30 ইঞ্চি হতে হবে, প্রসারণ অবস্থায় 32 ইঞ্চি হতে হবে, 80 সেকেন্ডে 400 মিটার দৌড়ের অভিজ্ঞতা থাকতে হবে। মহিলা প্রার্থীদের জন্য দেখতে পাচ্ছেন কমপক্ষে 5 ফুট 3 ইঞ্চি উচ্চতার প্রয়োজন পড়বে, বুকের মাপের কথা বলা রয়েছে, স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি হতে হবে, প্রসারণ অবস্থায় 30 ইঞ্চি হতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 100 সেকেন্ডের ভিতরে 400 মিটার দৌড়ের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও বন্ধুরা দেখতেই পাচ্ছেন আবেদনকারীকে অবশ্যই সাঁতার জানতে হবে, চোখের দৃষ্টিশক্তি 6/6 হতে হবে। তো প্রিয় বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন নিরাপত্তা রক্ষী হবে 100 জন। তো বুঝতেই পেরেছেন এই পদটির জন্য বিশাল পদের সংখ্যা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। যাদের বয়স সর্বোচ্চ 30 বছর তারা কিন্তু এই সার্কুলার আবেদন করতে পারবেন। কমপক্ষে এসএসসি পাস করতে হবে এই পদটির জন্য। সামরিক বাহিনী প্রাক্তন সদস্যগণের বেলায় দেখতেই পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে। কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত শারীরিক যোগ্যতা সম্পূর্ণ হতে হবে। পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা প্রয়োজন পড়বে 5 ফুট 5 ইঞ্চি, স্বাভাবিক অবস্থায় বুকের মাপের প্রয়োজন পড়বে 30 ইঞ্চি, প্রসারণ অবস্থায় 32 ইঞ্চি হতে হবে, 80 সেকেন্ডে 400 মিটার দৌড়াতে হবে। এখানে দেখতে পাচ্ছেন মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা প্রয়োজন পড়বে 5 ফুট 3 ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি, প্রসারণ অবস্থায় 30 ইঞ্চি হতে হবে, 100 সেকেন্ডে 400 মিটার দৌড়ের অভিজ্ঞতা থাকতে হবে। তো প্রিয় বন্ধুরা, নিচে দিকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলী কথা উল্লেখ করা রয়েছে, অর্থাৎ এই সকল শর্তাবলী মেনে এখানে আবেদন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে আপনাদেরকে অনলাইন চাকরির আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। অবশ্যই ইউনিকোড বাংলায় ফর্মটি পূরণ করতে হবে। তো বুঝতেই পেরেছেন এই যে ইউনিকোড ফর্মেটে আপনাদেরকে পূরণটা করতে হবে। অনলাইন আবেদন ফর্মে নির্ধারিত স্থানে প্রার্থীর 300x300 রেজলিউশন সর্বোচ্চ 100 কিলোবাইট জেপিজি বা জেপিইজি ফরম্যাটে সদ্য তোলা রঙিন ছবি এবং 300x80 রেজলিউশন সর্বোচ্চ 60 কিলোবাইট জেপিজি বা জেপিইজি ফরম্যাটে স্বাক্ষর আপলোড করতে হবে। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন ফর্ম সাবমিট করার পর পে নাও অপশনে ক্লিক করে প্রার্থীকে অনলাইন ফি জমা দিতে হবে। 1 নং ক্রমিকের জন্য নিয়োগ পরীক্ষার ফি বাবদ দেখতেই পাচ্ছেন 200 টাকা, 2 ও 3 নং ক্রমিক পদের জন্য আপনাদেরকে 100 টাকা পে করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের কপি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে। তো প্রিয় বন্ধুরা, এখন জেনে নেব এখানে দেখতে পাচ্ছেন কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে 15/10/2024 সকাল 10টা থেকে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 14/11/2024 রাত 12টা পর্যন্ত। তো আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। তো প্রিয় বন্ধুরা, আজকের সার্কুলার এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।